এবার ভোটার কার্ডের সম্পূর্ণ নতুন ওয়েবসাইট চালু হয়ে গেছে। এর আগে আপনারা দেখেছেন এনভিএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেটাকে কিন্তু এই মুহূর্তে চেঞ্জ করে voters.eci.gov.in এই ওয়েবসাইটটাকে চালু করা হয়েছে। আর এই ওয়েবসাইট থেকে এই মুহূর্তে যাবতীয় কাজ করা যায়। তবে এবার ভোটার কার্ডের আরও একটা নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে, যেটা হচ্ছে eci.net। তো এই যে নতুন ভোটার কার্ডের ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কী কী কাজ এই ওয়েবসাইট থেকে করা যাবে, সমস্ত কিছুই এই ভিডিওতে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ হতে চলেছে, কারণ ভবিষ্যতে আপনারা এই ওয়েবসাইট থেকেই কিন্তু যাবতীয় কাজ করতে পারবেন। তো চলুন কী কী আপডেট রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে ভোটার কার্ডের যে নতুন ওয়েবসাইটটা দেখাচ্ছি, এখান থেকেই আপনারা একাধিক কিন্তু কাজ করতে পারবেন বা ভোটার কার্ডের যাবতীয় কাজ কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। তো কোন কোন কাজ করতে পারবেন সেটা আগে আপনাদেরকে দেখাবো, তার আগে একটু ডিটেলস দেখিয়ে দিই। এই জায়গাটা যদি আপনারা দেখেন, অ্যাড্রেস বার দেখুন ecinet.eci.gov.in দেখতে পাচ্ছেন। এর আগে যেমন এনভিএসপি ওয়েবসাইট ছিল, সেটা পরিবর্তন করে voters.eci.gov.in চলে এসছে। এবার কিন্তু আরও একটা নতুন ওয়েবসাইট চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ecinet.eci.gov.in। তো বুঝতে পারছেন। আর এখান থেকে আপনারা যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন। একটু পুরনো ওয়েবসাইটটা দেখাই, তারপর আপনারা এই ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন বা কিভাবে কাজ করবেন সেটা দেখাবো। তো এবারে অন স্ক্রিনে আপনাদের সামনে পুরনো যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, সেই ওয়েবসাইটটা আমরা ওপেন করেছি। দেখুন এখানে কিন্তু এই যে ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন যেমন বিহারের যে ডিটেলসগুলো আর কি ভোটার ভেরিফিকেশন হচ্ছে, সেই সমস্ত তথ্যগুলো এখানে রয়েছে। এখান থেকেও কিন্তু যাবতীয় ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন, যাবতীয় কিন্তু আপডেট এখান থেকে করতে পারবেন। আর এই জায়গায় যদি আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ইসিআই নেট, তো এই যে ইসিআই নেট, এই ইসিআই নেটেরই কিন্তু একটা ওয়েবসাইট চালু করা হয়েছে, যেটা আগেই আপনাদেরকে দেখালাম। তো এবার যদি আপনি এই ওয়েবসাইটে কাজ করতে চান বা যাবতীয় কাজ এই ওয়েবসাইট থেকে করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিসেস, এই অপশানটা রয়েছে, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি কি কি কাজ করতে পারবেন সেই ডিটেলসগুলো দেখতে পাবেন। যেমন এখানে দেখুন প্রথমেই রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। তো ভোটার রেজিস্ট্রেশনের জন্য যে সমস্ত ফর্মগুলো এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যদি আপনি আবেদন করে থাকেন এই মুহূর্তে আপনার স্থিতি কী রয়েছে সেগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। ভোটার কার্ড কমপ্লেন, তো কোনো রকম অভিযোগ থাকলে জানাতে পারবেন। সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, তো ভোটার লিস্টে আপনার নাম আছে কি না সেটা কিন্তু এখান থেকে সার্চ করতে পারবেন। ডাউনলোড ই ভোটার কার্ড বা ইপিক কার্ড, তো ভোটার কার্ড যদি আপনি ডাউনলোড করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। এছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে বুক এ কল উইথ বিএলও, অর্থাৎ বিএলওর থেকে যদি আপনি কোনো রকম কোনো কল বুক করতে চান এখান থেকে করতে পারবেন। দিব্যাঙ্গ রয়েছে, তো যারা প্রতিবন্ধী তাদের জন্য এই সার্ভিস। আর লার্নিং ম্যাটেরিয়াল, এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস জানতে পারবেন। তো আমরা যেটা করব, এই যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে এর উপরে ক্লিক করব। তো আপনারাও করে দেবেন। এখানে ক্লিক করলে নতুন একটা পেজ খুলে যাবে, নতুন সার্ভিসের অপশানগুলো চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইসিআই নেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু ডিটেলসগুলো চলে এসেছে। এবারে এখানে কি কি করতে পারবেন, যেমন নিউ ভোটার রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন, অর্থাৎ নতুনভাবে আপনি যদি ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান সেটাও করতে পারবেন এখান থেকে। নিউ ভোটার রেজিস্ট্রেশন এনআরআই, অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়া, যারা বিদেশে ধরুন বসবাস করেন এবং ভারতীয় নাগরিক হতে চান বা ভারতের নাগরিক যারা, তো তারা যদি ভোটার কার্ডের নাম তুলতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনারা ডিলিটেশন অপশানে ক্লিক করে যে কোনো কার্ড ডিলিট করতে পারবেন। কারেকশানের অপশানে ক্লিক করে ফর্ম নাম্বার 8 ফিল আপ করে আপনারা কিন্তু কারেকশান করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। তো আমরা যেটা করবো, আরও অনেক অপশান রয়েছে নিচের দিকে যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ফর্ম এম রয়েছে, ফর্ম 12C রয়েছে, এগুলো দিয়ে আরও কাজ করা যাবে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই যে নিউ ভোটার রেজিস্ট্রেশনের অপশান রয়েছে না, এখানে দেখুন ফিল ফর্ম 6, তো এর উপরে ক্লিক করে দেবো। এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে মেন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, তো এখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছে। এবারে আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু লগ ইন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি বা ইপিক নাম্বার, যে কোনো একটা আপনাকে এখানে বসাতে হবে। তারপরে এই যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচা এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু ওটিপিটা চলে আসবে। ওটিপি বসিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। যাদের ক্ষেত্রে আগে থেকে লগ ইন করা রয়েছে, লগ ইন আমার আইডি পাসওয়ার্ড রয়েছে, তারা কিন্তু সরাসরি এখান থেকে লগ ইন করতে পারবেন। এবার ধরুন আপনার কাছে আগে থেকে লগ ইন আইডি বা পাসওয়ার্ড নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, তো আপনাকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য এই যে সাইন আপ অপশান দেখতে পাচ্ছেন ছোট্ট করে, এখানে আপনাকে ক্লিক করতে হবে।
তো এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে দেখুন এবারে মোবাইল নাম্বার চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস তো অপশনাল, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এবারে দেখুন এই যে ক্যাপচাটা রয়েছে এখানে ক্যাপচা বসিয়ে দেবেন, তারপর নিচে দেখুন কন্টিনিউ এর অপশান রয়েছে, এই কন্টিনিউয়ে আপনি ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন করবেন, আইডি পাসওয়ার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেটা নিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা যেহেতু আমাদের কাছে লগ ইন আইডি রয়েছে তো আমরা সরাসরি লগ ইন করে নিলাম। তো লগ ইন করার সাথে সাথে আবারও কিন্তু আপনাদের সামনে মেন যে ওয়েবসাইটটা ঠিক এই রকম খুলে যাবে। এবার এখান থেকে আপনি যাবতীয় কাজ করতে পারবেন। আর তাছাড়া আপনি চাইলে এই যে ইসিআই নেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকেও কাজ করতে পারবেন। তো দেখুন সরাসরি ইসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি। এবার এই যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এখানে ধরুন আমরা এখানে ক্লিক করে দিলাম, ফর্মটা কিন্তু খুলে গেল। এবার এই যে ফিল ফর্মে যদি আমরা ক্লিক করি সাথে সাথে কিন্তু এখানে নতুন যে ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আগে কিন্তু লগ ইন দেখাচ্ছিল। এবার এখান থেকে আপনি কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করে যাবতীয় কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এই নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এর উপরেও কিন্তু একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ডের যে নতুন ওয়েবসাইট আর কি ECI.net, তো ECI.net-এর একটা নতুন কিন্তু ওয়েবসাইট চালু হয়েছে ভোটার কার্ডের, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বার। পরবর্তীতে হয়তো এই ওয়েবসাইট থেকেও আপনারা যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, ইসিআই বা ভোটার কার্ডের সম্পূর্ণ একটা নতুন ওয়েবসাইট চালু হয়ে গেছে, এখান থেকে যাবতীয় কাজ আপনারা করতে পারবেন। শুধু ওয়েবসাইটই নয়, পাশাপাশি একটা মোবাইল অ্যাপ্লিকেশনও চালু হয়েছে যেটা প্লে স্টোর থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং মোবাইল দিয়ে এই একই রকমের যাবতীয় কাজ করতে পারবেন। অন স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো এই মুহূর্তে এই নিয়ে আপনার যদি কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের ফেসবুক পেজ ফলো করছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।